প্রবাসীর বউরা সবচেয়ে বেশি কেন পালায় যায়? আর যত উল্টা পাল্টা দেখবেন বেশিরভাগ প্রবাসীর বউরা করে, হয়তো টাকা নিয়ে চলে যায়, কিংবা দেখা যাচ্ছে যে পরকীয়া করে, বা যুবকদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? তো চলে প্রবাসী বিদেশে যাচ্ছে, সে কি করছে? তার বউয়ের সঙ্গে আজকাল তো মাশাআল্লাহ ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, স্ন্যাপচ্যাট আছে, কথা বলার অ্যাপসের কোনো অভাব নেই। তো প্রবাসী যুবক যখন বিদেশে যাচ্ছে, সে কি করছে? তার বউয়ের সঙ্গে ভিডিও কলে সে কথা বলছে। যখন সে ভিডিও কলে আসছে মেয়েটা, তাকে সে ফোর্স করছে কিভাবে? লজ্জা পাবেন না, এবং এটা আমাকে বলতে হবে সমস্ত লজ্জা কাটিয়ে, তাছাড়া কোনো উপায় আমার কাছে নেই। প্রবাসীরা দেখা যাচ্ছে বউকে বলছে যে তুমি তোমার কাপড় খোলো, ড্রেস খোলো, ওইটা দেখাও, এইটা দেখাও, প্রাইভেট বাড়ি শো করো। তো যখন একজন প্রবাসী স্ত্রী দেশ থেকে বিদেশের মাটিতে তার স্বামী আছে, যখন সে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে ভিডিও করে তার কাপড় খুলছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। একটা হচ্ছে চার দেয়াল, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যখন সে এগুলো করছে, তখন তার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে, সে তার লজ্জা হারিয়ে ফেলছে, সে তার ক্যারেক্টার হারিয়ে ফেলছে। ফলে তার যে সতীত্ব আছে, তার যে ব্যক্তিত্ব বোধ আছে, তার যে পার্সোনালিটি আছে, ক্যারেক্টার আছে, এটা চিপ হয়ে যায়, সস্তা হয়ে যায়। সে খুবই ইউজ টু হয়ে যায় যে বডি শো করা, উলঙ্গ ছবি পাঠানো, এটা করার কারণে তার চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং সবচাইতে বড় ভুলটা কি জানেন? একজন নারী যখন প্রবাসের স্বামীকে তার শরীর দেখাচ্ছে অনলাইনের মাধ্যমে, she became more excited, সে যত দেখাচ্ছে তত বেশি উত্তেজিত হচ্ছে। কিন্তু তার স্বামী কি দেশে আছে না বিদেশে আছে? ভাই বলো না, দেশে আছে না বিদেশে আছে? তো যখন সে দেখতে পাচ্ছে না স্বামীকে তার কাছে, তখন তার সমস্যা হচ্ছে, সে উত্তেজিত হচ্ছে, বাট স্বামীকে পাচ্ছে না। তখনই মেয়েটা পরকীয়ায় জড়িয়ে পড়ছে, তখনই মেয়েটা পরপুরুষে আসক্ত হচ্ছে।